মাত্র 18 বছর বয়সে বিয়ে, 22 বছরে ডিভোর্স। চলতি বছরই কি দেবমাল্যকে দ্বিতীয় বিয়ে, ফাঁস করলেন মধুমিতা। চলতি বছরের পুজোতে মধুমিতা সামনে আনেন তাদের নতুন সম্পর্ক। আপাতত দেবমাল্যর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। জলদি বিয়েও করবেন। শ্যুটের ফাঁকে কথা বললেন বিয়ের দিনক্ষণ নিয়ে। অভিনেত্রী মধুমিতা সরকারের মনে এখন প্রেমের লাড্ডু ফুটছে। তাই তো প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর ব্যাপারে কথা বলতে গেলেই রীতিমতো ব্লাশ করা শুরু করে দেন। এর আগেও একবার বসেছিলেন বিয়ের পিঁড়িতে, তবে তা খুব একটা সুখের হয়নি। আপাতত সেসব ভুলে নতুন ইনিংস শুরু করতে পুরোপুরি তৈরি তিনি। কদিন আগেই দিদি নাম্বার ওয়ানের 1000 পর্বের উদযাপনে এসেছিলেন মধুমিতা। সেখানে বিরতির মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন। আর দেখা গেল প্রেমিকের কথা উঠতেই রীতিমতো ব্লাশ করছেন। নভেম্বর শুরু হতেই চারিদিকে এখন বিয়ের আমেজ। তিনিও কি 7 পাক ঘুরে ফেলার কথা ভাবছেন? প্রশ্ন উঠতেই সলজ্জ জবাব, যখন আমাকে প্রপোজ করা হবে, মানে বিয়ের জন্যে, আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দেবো বলেই দিয়েছি। ওকে এই রূপে নতুনভাবে চিনলাম। এমনিতে তো বন্ধু ছিল, ছোটবেলাকার বন্ধু। হয়তো দুজনের প্রতি ফিলিংস ছিল, আমরাই হয়তো বুঝিনি। নিজেদের কাছেও বলিনি, একে অন্যকে বলার প্রশ্নই ওঠে না। হঠাৎ আবার দেখা, এক কথায় বলতে গেলে অর্গানিক্যালি সবটা হয়ে গেল। বুঝতে পারলাম আমরা একে অন্যকে ভালোবাসি, জবাব দেন মধুমিতা। তাহলে কি চলতি বছরেই 4 হাত এক হবে? মধুমিতা রাগঢাক না করে বলেন, এই বছর তো শেষই হয়ে গেল, তবে যা মনে হচ্ছে পরের বছরের শুরুতেই করে ফেলব। অভিনেত্রী স্পষ্ট জানালেন দিনক্ষণ ঠিক হয়ে গেলে সবটা জানাবেন তিনি। মধুমিতার দাবি, দেবমাল্য যেমন মিষ্টি স্বভাবের ঠিক তেমনই বোঝেন তাকে। তিনি মানুষ হিসাবে কেমন তা যদি না বুঝতো, প্রেমিক হিসাবে তাহলে হয়তো সম্পর্কটা এতদূর গড়াতেই পারত না। কাজের ক্ষেত্রেও খুব উৎসাহ যোগায় দেবমাল্য তাকে, সবসময় পাশে থাকেন। আর এই ভালোবাসার ভিত এত মজবুত শুধুমাত্র তাদের বন্ধুত্বর কারণেই। তবে মধুমিতা ভালোবাসার মানুষের নাম ও ছবি প্রকাশ্যে আনলেও তিনি কি করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য বজায় রেখেছেন। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই চর্চায় আসতে চান না, একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। দেবমাল্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট রেখেছেন। মাত্র 18 বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। 2015 সালে বোঝে না সে বোঝে না চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে করে নিয়েছিলেন। এরপর 2019 সালে জানা যায় বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। একাধিকবার জলদি বিয়ে করা নিয়ে আফসোস প্রকাশ করতে দেখা গিয়েছে তাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।